যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং পরমপিতার কাজ সকলেই করে যাচ্ছেন। আজকে একটা জ্বলন্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে জানানোর চেষ্টা করছি, যেটা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্তদের প্রশ্নের উত্তরে দিয়েছিলেন। প্রতিদিনের মতো পরম প্রেমময় শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে বসে আছেন, নানান বিষয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে। কেউ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কিছু সমস্যার কথা বলছেন, ঠাকুর শুনে সেই সমস্যার সমাধান দিচ্ছেন। আবার কেউ তার মধ্যে এমন ভক্ত আছে যারা নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করছেন ঠাকুরের কাছে, এবং ঠাকুর তাদের সেই প্রশ্ন শুনে তার সেই উত্তরগুলি সমাধানপূর্বক দিয়ে যাচ্ছেন। বহু ভক্তগণ সেখানে বসে আছেন। ঠাকুর এমন কোনো বিষয় নেই যে সেই বিষয় নিয়ে ঠাকুর বলে যাননি, আমাদের পথ দেখিয়ে যাননি। প্রত্যেকটা বিষয় নিয়ে শ্রী ঠাকুর আমাদের পথ দেখিয়ে গেছেন। যেমন শিক্ষা, নারী পুরুষরা কেমন থাকবে, তাদের ব্যবহার কেমন থাকবে, ঋত্বিকদের কেমন আচরণ করতে হবে, শিষ্যদের কেমন হতে হবে, প্রতিটা বিষয়ে সমাজ কেমন করে ভালো হবে, সমাজের মানুষ প্রকৃত মানুষ কি করে হবে, প্রতিটা বিষয় নিয়ে শ্রী ঠাকুর আমাদের পথ দেখিয়ে গেছেন। যদি আমরা সেই পথ ধরে চলতে পারি, পঞ্চনীতি ঠাকুর দিয়ে গেছেন যজন যজন ইষ্টপ্রতি সস্তনি সদাচার, যদি কাটায় কাটায় আমরা নিয়মিতভাবে পালন করতে পারি, তাহলে দেখবেন আমাদের আর কোনো প্রশ্নই থাকবে না। সব প্রশ্নের উত্তর আমরা সেখানে পেয়ে দেবো। আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে যদি আমরা ঠাকুর যা বলেছেন সেইভাবে চলতে পারি। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথে কোনো প্রশ্ন শূন্য হয়ে আমরা চলতে পারি, প্রশ্নই থাকবে না। ঠাকুর বলেছেন আমাদের করতে হবে। এমনই এক দাদা প্রশ্ন করলেন, তার মধ্যে অনেক সমস্যার কথা চলছিল। তার মধ্যে এক সমস্যা ছিল কাশ্মীর নিয়ে। এক দাদা জিজ্ঞাসা করলেন, ঠাকুর এই যে কাশ্মীরের যে সমস্যা, এই সমস্যার কি হবে? শুনে ঠাকুর কিছু সময় স্তব্ধ থাকলেন এবং তারপরে শ্রী ঠাকুর বললেন, সব নির্ভর করে উপযুক্ত মানুষের উপর। সমস্যাগুলির বিহিত সমাধান যদি আমরা করতে পারি তাহলে তার ভিতর দিয়ে আমরা বেড়ে উঠি, কিন্তু সেদিকে আমাদের নিচ্ছে কে? তোমার মাথায় কিছু জোয়ালেও তা বলতে গিয়ে পাত্তা পাবে না। আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড 14/4/1948 সালে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথাগুলি বলেছিলেন। যখন প্রশ্ন উঠেছিল যে কাশ্মীর সমস্যার ঠাকুর কি হবে, তখন শ্রী ঠাকুর এই কথাগুলি বলেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আর এক ভক্ত। তিনি শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর ভারত ও পাকিস্তান এই উভয় দেশের কল্যাণ হবে কিসে? ঠাকুর প্রশ্ন শুনলেন এবং কিছু সময়ের মধ্যে ঠাকুর বললেন, দেশ বিভাগই মস্ত ভুল হয়েছে। উভয় দেশ যদি আবার মিলিত না হয় তাহলে কারো পক্ষে ভালো হবে। ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ এটা একটা আজগুবি কথা। ধর্ম মানে বাঁচা বাড়ার বিজ্ঞান। যে কোনো মহাপুরুষই তার প্রবক্তা হন না কেন, তাতে ধর্মের কোনো পরিবর্তন হয়। ধর্ম চিরকালই এক। হিন্দু যদি প্রকৃত হিন্দু হয়, মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, তারা বান্ধব বান্ধবে আবদ্ধ হতে বাধ্য। গোলমাল করে দুর্ভিসন্ধি প্রসূত অপব্যাখ্যা ও অপযাজন। ধর্ম যদি বিপন্ন হয়ে থাকে, তবে সবচাইতে বেশি বিপন্ন হয়েছে অমন্তর ব্যাখ্যাতা ও যাজকদের হাতে। প্রত্যেক ধর্মমতের আসল রূপটি তুলে ধরতে হবে সাধারণ লোকের কাছে, তাহলে দুষ্ট লোকের জারিজুরি খাটবে না। কোনো ধর্মাদর্শকে ক্ষুণ্ণ হতে দেওয়া মানে শয়তানের সাগরেদি করা। আমি তো বুঝি হিন্দুত্বের প্রতিষ্ঠা যেমন আমার দায়, ইসলাম ও খ্রিস্ট ধর্ম প্রবৃত্তির প্রতিষ্ঠাও আমারই দায়। আমার পরিবেশের প্রত্যেকে তার মতো করে যদি ঈশ্বরপরায়ণ না হয়ে ওঠে, আদর্শপ্রেমী না হয়ে ওঠে, ধর্মনিষ্ঠ না হয়ে ওঠে, তাহলে তো আমারই সময়। পরিবেশকে বাদ দিয়ে আমার একলা ধর্ম করা অর্থাৎ বাঁচা বাড়ার পথে চলা তো সম্ভব নয়। আলোচনা প্রসঙ্গে 9 খণ্ডে 2/10/1947 সালে শ্রী ঠাকুর বলেছেন, ভক্তদের সঙ্গে কথাবার্তার মধ্যে যখন ভক্তরা প্রশ্ন করেছিলেন, ঠাকুর ভারত ও পাকিস্তান এই উভয় দেশের কল্যাণ হবে কিসে, শ্রী ঠাকুর এভাবে প্রত্যেক সমস্যার সমাধান করে দিচ্ছিলেন।
যারা সেখানে উপস্থিত হলো তাদের। শ্রী ঠাকুর তাই তো বলেছেন, ধর্ম মানে কি? ধর্মের কথা পুরো একদম সহজে বলেছেন। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তো বাঁচাতে হবে। শুধু নিচের জন্য ভাবলে হবে না, স্বার্থ হয়ে যাবে। আমাকে নিজেকেও বাঁচতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে আমি যাদের সঙ্গে থাকি, পাড়া প্রতিবেশী, আমার সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেককে আমাকে বাঁচাতে হবে। সুখ সুবিধা প্রত্যেক সময় তাদের সঙ্গে, সুখ দুঃখে তাদের সঙ্গে থাকতে হবে, তাদেরকে নিয়ে চলতে হবে। ঠাকুর সোজা কথা বলেছেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস। ওকে আমাদের বাঁচিয়ে নিতেই হবে। তাই সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্ট হোক, ধর্ম যে ধর্মই হোক না কেন, প্রত্যেকটাকে নিয়ে আমাকে বাঁচতে হবে। আজ দেখুন ঠাকুরের প্রতিটা কথা সত্য হতে চলেছে। ঠাকুর আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎ ঠাকুর জানতেন যে একদিন এমন আসবে যে আমি যেটা ভাবছি, যেটা বলছি, সেটা হবেই। আজ দেখেন কাশ্মীরের কি পরিস্থিতি, কাশ্মীর নিয়ে কি টানাটানি, ভারত পাকিস্তান দুই দেশ মিলে কি একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়ে যাচ্ছে, কেমন ধরনের একটা ভাব সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আপনারা সকলে জানেন, কিছু সন্ত্রাসবাদীরা পহেলগামে এসে সেখানকার কিছু টুরিস্টদেরকে কিভাবে ক্ষত বিক্ষত করেছে, কাউকে মেরেও ফেলেছে। এমনি ধরনের অনেক অত্যাচার এখন হতে চলেছে। এর জন্য ঠাকুর আগেই সাবধান বাণী দিয়েছেন। ভারত পাকিস্তান এই দেশ যখনই বিভাগ হয়েছে, এটাই মূলত ভুল হয়েছে। এই উভয় দেশের যদি না মিলিত হয় তাহলে কারো ভালো হবে না, ঠাকুর বহু আগেই বলে গেছে। আর সেই কথাগুলি মেনে চলা যাচ্ছে না, তাই আজকে এই ধরনের দুর্ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসবাদীরা উৎপাত করে চলেছে, তাই শ্রী ঠাকুর বলেছেন সাবধান হও, সাবধান হও, সাবধান হও। এখনো সময় আছে, সকলেই সাবধান হও। নাম ধ্যান করো, খুব করে নাম করো। ঠাকুর বলেছেন এই নামই আমাদের ভবসাগর পার করে নিয়ে যেতে পারে, এই নামেই আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারেন। তাই শ্রী ঠাকুর আমাদের বাঁচানোর জন্যই আগের থেকে সবকিছু বিষয় নিয়ে আমাদের বলে দিয়েছেন যে এইভাবে চললে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো, সুখ শান্তি আমাদের ছেড়ে কোথাও যাবে না, অভাব অনটন আমাদের আসতেই পারবে না, যদি আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওয়া সেই পথটিকে ধরে চলতে পারি। তার চরণাশ্রিত যখন হয়েছি, ঠাকুর আবার বলেছেন যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে আর ভাবনা কিসের? ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি শুধু তাকে ভাবি, তার জন্য চিন্তা করি, তাহলে শ্রী ঠাকুর আমাদের ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে আমরা থাকতে পারবো সকলে মিলে সংসারে একসঙ্গে, সমাজে সকলের সঙ্গে আমরা সৎ ব্যবহার করতে পারবো। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় ঠাকুর চন্দ্রের শ্রীচরণে করে আজকের এই ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে, আরেকটা সুন্দর বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, ইষ্ট কাজে এমনিভাবেই নিজেকে ব্যস্ত রাখুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।